Conviction Advocate Private Limited is a C&F of many multinational companies and deal with feeds of poultry, fish, cattle, etc. Conviction Advocate Private Limited is a super distributor of many multinational veterinary medicine companies. And Conviction Group caterers have various products and services like animal feeds, veterinary medicine, inorganic and organic fertilizer, agriculture medicines, and construction business. The group is led by CEO Dibyendu Senapati and MD Rohan Nag. The launch ceremony of the company was graced by member of the group and the hosted dignitaries including renowned social worker Tapus Dev. আমি চলে এসেছি দত্ত ক্যাটারে আর দেখতে পাচ্ছেন অসাধারণ প্রোগ্রাম আর এখানের প্রোগ্রাম দেখে ভীষণ ভালো লাগলো এক কোম্পানির প্রোগ্রাম সেই কোম্পানির প্রোগ্রামের বারে চলে এসেছি মিডিয়ার তরফ থেকে হ্যালো কলকাতা দেখতে পাচ্ছেন ফিশ ফ্রাই মিষ্টি দই কাতলা চিকেন এটা হচ্ছে চিকেন বোধহয় মটন কষা আর এটা চিকেন দই কাতলা আর এইগুলো স্যালাড আমি একটু কমই খাবারটা নিয়েছি কিন্তু আমি যার কাছেই শুনছি যে খাবার অসাধারণ হয়েছে তো আমার পাশে ভাই দুইজন বসে রয়েছে ভাইয়ের দিকে একটু দেখিয়ে দাও ভাই একটু খেয়ে বলুন যে কচুরিটা আর ওইটা কেমন হয়েছে কেমন হয়েছে অসাধারণ অসাধারণ তো আমি একটু মটনটাকে খেয়ে দেখি মটনটা তো তুলতুলে বেশ ভালো দারুণ এবার আমি একটু এই যে কি দিয়েছে এটা এটা চিকেন কারি চিকেন দারুণ তো থ্যাংক ইউ কি জানো দত্ত ক্যাটারার তাই তো দত্ত ক্যাটারার প্রত্যেক সদস্যজনকে ভীষণ ভীষণ ভালোবাসা আর অনেক অনেক অভিনন্দন যেন ওনারা সব সময় এইভাবেই সবার পাশে থাকে আর সেবা করতে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি দত্ত ক্যাটারার অসাধারণ ক্যাটারার যার তুলনা হয় না এখনও আমি দত্ত ক্যাটারারের খাবারের সামনেই দাঁড়িয়ে আছি দেখে নিন যে কী কী আজকে তৈরি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটু খুলবেন এই যে মটন কারি তারপরে এটা কিসের কচুরি কড়াইশুঁটির কচুরি হ্যাঁ তারপরে ভ্যারাইটিস এটা কি কাতলা মাছ দই কাতলা চাটনি এটা ফুলকপি আর এটা পনির পাসিন্দা দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস মিষ্টি ফ্রাই বলতে এটা না ফিশ বাটার ফ্রাই ওয়াও তো আমি জেনে নিব আমার ভাইয়ের কাছে এই ক্যাটারারের ব্যাপারে নমস্কার আমি সুরজিৎ দত্ত এটা আমার 8 বছরের ব্যবসা তো তারপরে আপনি তো সমস্ত কিছু দেখলেন খাবারও টেস্ট করেছেন একদম ভীষণ অসাধারণ যে মানুষই খাবার খেয়ে যাচ্ছে তোমার খুব করছে নাম করছে তো কি ব্যাপারে তোমার কেমন লাগছিল যে তোমাকে এই ক্যাটারারের লাইনেই আসতে হলো কেন এটি কি ছোটবেলা থেকে তোমার স্বপ্ন ছিল ছোটবেলার থেকে স্বপ্ন ছিল যখন আমি লোককে খাওয়াবো আর আমিও একটা ফিডব্যাক পাবো ভালোই সবাই খেয়ে যাতে বলে খাবারটা খুব ভালো হয়েছে আমি আরো ভাইকে ডেকে নেবো ভাই একটু এসো হ্যাঁ নামটা খালি বলো আর কেমন লাগছে আজকে তোমাদের এই উৎসবে আর এইখানে যে একটা প্রোগ্রাম চলছে এই প্রোগ্রামে এসে নামটা আমার নাম প্রশান্ত সাহা আমি ভাইয়ের সাথেই এসেছি খুব সুন্দর কাজ হচ্ছে আমাদের এবং ভাইয়ের সব কিছু অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর এবং এখানকার লোকেরাও তারা আমাদের থেকে বেশি বলতে পারবে কত সুন্দরভাবে আমাদের সব কিছু প্রোভাইড করা আর সবচেয়ে বেসিক্যালি সবচেয়ে বড় কথা আমার সাথে যদি এতগুলো মানুষ না দেখতো আমি আজকে এই জায়গাটা একেবারে আমি একটু আগেও আপনাদের বলেছি যে আমি যারাই নিচে যাচ্ছে আমি তাদেরকেই জিজ্ঞেস করছিলাম যে আজকের খাবারটা কেমন ভীষণ সুন্দর খাবার তৈরি হয়েছে আমি সব ভাইদের আরেকবার হ্যালো কলকাতার থেকে ধন্যবাদ জানাবো যারা সব ভাইরা এনার সাথে রয়েছেন হ্যালো কলকাতায় দেবাশিস ব্যানার্জির সাথে আশিস প্রসাদ আমি আরেক ভাইকে পেয়ে গেছি জেনে নিই ভাইয়ের কিছু কথা নাম বেশ কিছু মানুষকে চাকরি ব্যবস্থা করে দিতে পারছে এটার জন্য আমাদের আরো এগিয়ে কতদিন ধরে আপনি কেমন লাগছে এই শোটা এটা করে তো আমাদের খুবই এখন বলতে পারেন আমাদের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে
এবং সেটা আমরা ভবিষ্যতে আরও বড় করব এবং সেই রকম চিন্তাভাবনা আমরা করছি। কতদিন লাগবে আপনাদের এই? ডেকোরেশন খুব বেশি দিন লাগবে না, সপ্তাহখানেকের মধ্যে করতে পারবো। থ্যাংক ইউ। আপনি দেখতে পাচ্ছেন এত সুন্দর কোম্পানি খুব তাড়াতাড়ি আপনাদের শহরে আপনাদের জন্য নিয়ে আসতে চলেছেন। নমস্কার, আমি অভিজিৎ সরকার। অ্যাকচুয়ালি আমাদের কনভিকশন প্রাইভেটে আমরা CEO তো আমাদের এই মূল উদ্দেশ্যটা হচ্ছে ক্যাটেগরি এছাড়াও আমাদের মেডিসিন ডিপার্টমেন্টেও রয়েছে। আমরা এই যে স্টেট নিয়ে আমরা কাজ করছি, এগুলো আগে থেকে আমাদের এই তিনটে স্টেটের কাজ হচ্ছে এবং বাইরে আমাদের কাছে আছে বিভিন্ন কোম্পানি করছে যেটা আমাদের বিগ একটা জায়গায় আমাদের তো এইভাবে আমরা মানে গ্রাসরুট থেকে আগামী পর্যন্ত আমরা পৌঁছাতে চেষ্টা করি। আজকে গেস্ট আরও কিছু আমাদের অলরেডি আমাদের আদি চেয়ারম্যান আছেন, অল ইন্ডিয়া এনজিও চেয়ারম্যান আছেন, আমাদের লোকাল কাউন্সিলর আছেন, আদি আসবেন, আর আমাদের পুলিশ অফিসার আসছেন। কেমন লাগছে আজকের এই অসাধারণ দিনটা? অসাধারণ আজকের আমরা চিন্তা করতে পারিনি যে এত ব্রাইটলি আজকের দিনটা কাজ করা হবে। তা দেখা যাচ্ছে সবার উন্নত একদম সব মানে আমাদের ছাপিয়ে গেছে, আমাদের সঙ্গে আমরা ছাপিয়ে গেছে। তো আগামী দিনে চেষ্টা করা হচ্ছে আরও ব্রাইটভাবে কাজ করা। আমি ভাইয়ের থেকে জেনে নেব আজকের এই কোম্পানির ব্যাপারে আর এত সুন্দর আয়োজন কিসের জন্য। আপনার নামটা দীপেন্দু সেনাপতি, কনভিকশন অ্যাগ্রোভেট প্রাইভেট লিমিটেডের CEO। আমাদের কোম্পানিটা মেনলি পোলট্রি ফিড, ফিশ ফিড, ক্যাটল ফিড আর ভেটেরিনারি মেডিসিনস টোটাল। এছাড়াও আমাদের এগ্রিকালচারাল রিসার্চ প্রোডাক্টস আছে যেগুলো আমরা মার্কেটিং করছি টোটাল সাউথ বেঙ্গলের সাথে সাথে আমরা নর্থ বেঙ্গলেও কাজ করছি। এছাড়াও আমাদের উড়িষ্যা, বিহার এই সমস্ত ডিস্ট্রিক্টও আমাদের কাজ শুরু হয়ে গেছে। আমাদের 4টি ব্রাঞ্চ আছে। টোটাল আমাদের সাউথ বেঙ্গলে 7টা ডিপো আছে, নর্থ বেঙ্গলে আমাদের 2টো ডিপো আছে, শিলিগুড়িতে আছে, নর্থ ইস্টে আমাদের 3টে ডিপো আছে। আমরা কাজ করছি অ্যাবাউট 5 ইয়ার্স। তো আমাদের কাছে এটা খুব মানে সৌভাগ্যের বিষয় যে আজকে মোহনদাকে পার্টনারশিপ নিয়ে আমরা যে কোম্পানিটা ওপেন করেছি, এখান থেকে যাতে আরও বিজনেসটা বড় করতে পারি এবার মোহনদা কিছু। একটা ছোট্ট প্রশ্ন, আপনি ছোটবেলা থেকে কি এই লাইনেই আসলেন বা কিছুদিন ধরে এই কথাটা আপনি চিন্তা করেন? কেমন ফিল হচ্ছে? অ্যাকচুয়ালি ছোটো থেকেই যখন থেকে মানে ক্লাস 8-9-এ পড়ি তখন থেকে IITর জন্য পড়াশোনা করেছিলাম। তখন ইচ্ছা ছিল যে বিজনেসম্যান হবো, বড় বিজনেসম্যান হবো। বিশেষ করে বাঙালিদেরকে সবাইকে মনে করে যে বিজনেস করতে পারে না, যে জিনিসটা হয় নন বেঙ্গলিদের পক্ষেই সম্ভব। সেইটা একটা করে দেখানোর মানসিকতা ছিল। কারণ আজ থেকে 70-80 বছর আগে বাঙালিরাই বিজনেসে কাজ করত। বিজনেসটা একটা টাফ জিনিস। বাঙালিরা শর্টকাটের দিকে বলতে একটু চাকরির দিকে যায়, মানে একটু সেফ জোনে, কমফোর্ট জোনে খেলতে চায়। বিজনেসটা কমফোর্ট জোন থেকে বেরিয়েছে আপনাকে সাকসেসফুল হতে হবে। আর বিজনেসে আপনাকে অল স্কোয়ার হতে হয়, পড়াশোনা বলুন বা এতে বলুন, সবেতে হচ্ছে আপনাকে কোনো কিছু আমি ছোটো করছি না, কিন্তু বিজনেসের রিস্ক অনেকটা বেশি। কিন্তু এর জন্য সেলফ কনফিডেন্সটা একটা বড় ম্যাটার। সাকসেসের জন্য আপনাকে হার্ড ওয়ার্কিং হতে হবে, ট্যালেন্ট তো অবশ্যই, কিন্তু হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট কথায় আছে। প্রচণ্ড হার্ড ওয়ার্কিং হতে হবে বিজনেসে। এবং সবথেকে বড় ব্যাপার রিস্ক, টেনশন সমস্ত কিছু যেরকম এখানে আছে, সেরকম সাকসেসের চূড়ায় উঠতে পারলে, যেমন এভারেস্টের চূড়ায় উঠলে তার যে আনন্দটা, সেটা যে চূড়ায় ওঠে সেই বোঝে। সেরকম বিজনেসের টপে ওঠার যে আনন্দটা, সেটা কিন্তু বিজনেসম্যানেরাই বোঝে। আর বিজনেস ছোটোবেলা থেকে একটা প্যাশনের মতো ছিল যে আমার অনেক ফ্যাক্টরি থাকবে, অনেকজন এমপ্লয়মেন্ট হবে। বিশেষ করে এখন আমাদের রাজ্যে যেভাবে এমপ্লয়মেন্ট সমস্যা, এখানে অনেক আমার মতো যারা ইয়ং চ্যাপ আছে তাদেরকে আরও এগিয়ে আসা উচিত বিজনেসের দিকে, যাতে সবাই যদি চাকরিতে যায় তাহলে এমপ্লয়মেন্টটা দেবে। অনেক অনেক ধন্যবাদ। ভীষণ সুন্দর গান। আমরা বাঙালিরা